কান্দালিন সকলে হায় নবীজির ইন্তেকালে কান্দালিন সকলে রে আমার কান্দালিন সকলে মা ফাতেমা বসিয়া কান্দেন বাবাজির ইন্তেকালে রে আমার বাবাজির ইন্তেকালে মা ফাতেমা বসিয়া কান্দেন আঁচল ভিজান চোখের জলে নবীজির ইন্তেকালে হায় নবীজির মৃত্যুকালে কান্দালিন সকলে রে আমার কান্দালিন সকলে হাসেন হোসেন বসিয়া কান্দেন নানাজির ইন্তেকালে রে আমার নানাজির মৃত্যুকালে হায় নবীজির ইন্তেকালে কান্দালিন সকলে রে আমার নবীজির ইন্তেকালে সাহাবারা বসিয়া কান্দেন নবীজির ইন্তেকালে রে আমার নবীজির ইন্তেকালে হায় নবীজির ইন্তেকালে কান্দালিন সকলে রে আমার নবীজির ইন্তেকালে। উপস্থিত আজকের মঞ্চের শ্রদ্ধেয় সভাপতি সাহেব, সামনে বসে থাকা বয়োজ্যেষ্ঠ বয়কনিষ্ঠ দিনদার ইমানদার ভাই সকল ও কাপড়ের ঘেরোয়া প্রান্তে বসে থাকা মা ও বোনেরা, যাবতীয় প্রশংসা হামদোসানা স্তুতি সেই মহান পরাক্রমশালী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্থানে নিয়োজিত, যার অপরিসীম দয়া রহমত ও করুণার বাদৌলতে আজকে আমরা এই এলাকার মানুষ দূর দূরান্ত থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ নিজ গৃহ ত্যাগ করে, নিজ নিজ বাড়ি ত্যাগ করে একটা খোলা আকাশের নিচে একটি প্যান্ডেলের নিচে আসার বসার সুযোগ্য তৌফিক এনায়াত করেছেন। সেই মনিবের দরবারে জানাই লাখো কোটি শুকরিয়া, আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম বর্ষিত হোক তারই আখিরি নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আমি আপনাদের দিকে খেয়াল করলাম, আপনারা কেউ দুরূদ পড়েননি। যদি মনের ভিতরে কিছু থাকে খোলামেলা কথা বলবেন, আর যদি মনের ভিতরে কিছু না থাকে, আমরা নবীর ওপরে দুরূদ পাঠ করতে গেলে আমাদের লাভ ও লস কি, একটা গল্প ছোট্ট করে আপনাকে আমি শোনাই। সে গল্পটা হলো কি, মাদ্রাসা পড়ুয়া একটি ছেলে মাদ্রাসায় পড়ছিল। পড়তে পড়তে মাদ্রাসা শেষ করে যখন বাড়ি যায়, তখন মাদ্রাসা থেকে একটা সনদপত্র, একটা সার্টিফিকেট তাকে দেওয়া হয়। তো মাদ্রাসা থেকে চলে যাওয়ার সময় সার্টিফিকেট পায়নি। সার্টিফিকেট না পেয়ে ছেলেটি বাড়ি চলে গেল। কিছুদিন পর ফেরত আসলো, বলা হলো তোমাকে কিছুদিন পরে আবার দিয়ে দেওয়া হবে, আজকে চলে যাও। এই করে কয়েকবার ঘুরেছে। তারপরে আবার পুনরায় মাদ্রাসাতে প্রবেশ করতে গেলে দেখলো এরকম একটা সমাবেশ বসেছে, একটা মিটিং বসে আছে। ওই মিটিংয়ে একটা কথা উঠেছে যে আল্লাহ পাকের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে নেই, দুনিয়াবি জীবন ত্যাগ করে আলামে আরওয়ার যুগে চলে গেছেন। তো আমরা যে তার উপরে দুরূদ পড়ব বা দুরূদ পড়ি, তো এই দুরূদটা বিশ্বনবী পর্যন্ত পৌঁছায় কি না? উত্তর কে দেবে? কোনো জবাব নেই। কোনো জবাব না থাকায় আপসে আলোচনা হতে লাগলো যে এটা কী ধরনের প্রশ্ন, এর জবাব কে দেবে? কেউ কোনো কথা বলছে না, জবাব কেউ দিতে চাইছে না। অবশেষে ছেলেটি এসে বলছে যে এর উত্তর আমি দেব, এর জবাব আমি দেব, যদি আমাকে অনুমতি দেওয়া হয়। বলে ঠিক আছে, তোমাকে অনুমতি দেওয়া হলো, মাইকটা সামনে নিয়ে তুমি জবাব দাও। এবার বলছেন যে আমার ছোট্ট একটা আবদার। সে আবদারটা কি? আমি যখন মাদ্রাসা ছেড়ে যাই তখন আমাকে সার্টিফিকেট দেওয়া হয়নি, সেহেতু আমাকে সার্টিফিকেট দেওয়া হবে, তারপরেই আমি কথা বলবো। তো ঠিক আছে, তোমাকে সার্টিফিকেট দেওয়া হবে, তুমি কথা বলো। এবার বলছে না, আগে সার্টিফিকেট হাতে দিন, তারপরে কথা বলবো। সার্টিফিকেট তাকে হাতে দেওয়া হলো। সার্টিফিকেট হাতে যখন পেল, এবার জবাব দিচ্ছে, মাইকটা সামনে নিয়েছে, মাইক ধরে এবার আপনাদের কাছ থেকে জবাব চাইব। আপনার মাকে তুলে, আপনার ভাইকে তুলে, আপনার বাপকে তুলে, আপনার বোনকে তুলে যদি আমি এখানে বসে গালিগুলাজ করি, তাহলে আপনারা বসে থাকবেন ধৈর্য ধরে, আমাকে মারবেন না, এরকমটা হবে? একজন সভা থেকে উঠে দাঁড়িয়েই বলল, কে তুমি যে আমাকে এই অবস্থাতে এসে গালি দিচ্ছ? আমার মাকে গালি দিচ্ছ, আমার ভাইকে গালি দিচ্ছ, বোনকে গালি দিচ্ছ, কেন তুমি গালি দিচ্ছ? তখন বলল, আচ্ছা ভাই, আমি একটা কথা বলি, তোমার মা এখানে উপস্থিত আছেন? বলে না। তোমার বোন আছেন? না। তোমার ভাই আছেন? না। আরেকজন উঠে বলল যে আমার বাপ মারা গেছে। ও বলছে আমার মা মারা গেছে। কয়ে তোমার বাপ মারা যাওয়ায়, তোমার মা মারা যাওয়ায়, তোমার বোন এখানে না উপস্থিত থাকায়, তোমার ভাই এখানে উপস্থিত না থেকে তাদের গা পর্যন্ত যদি গালি পৌঁছে যেতে পারে, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পড়তে গেলে দুরূদ তার পর্যন্ত পৌঁছে যাবে। তাহলে দুরূদ পড়তে গেলে আমরা মুসিবত থেকে উদ্ধার হতে পারবো। কাজেই আপনাকে আমি বলবো, এই দুরূদ পড়া থেকে কোনো সময় মনের ভিতরে যাতে কোনো প্রকার অনীহা না থাকে, কোনো অলসতা না থাকে, কোনো দুর্বলতা না থাকে, একাগ্র চিত্তে আবারও জোরের সাথে সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আমি আপনাদের সম্মুখে আল কোরআন থেকে একটি আয়াত এবং নবীজির হাদিস থেকে একটি হাদিস আমি পড়েছি। সে আয়াত এবং হাদিসকে সামনে রেখে পিতামাতার সাথে সদাচরণ এ বিষয়ের ওপরে কথা বলবো ইনশাআল্লাহু তাআলা। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, আমরা জানি আমরা মানুষ। কেউ কি এখানে বলতে পারবেন আল্লাহ মানুষকে কয় রকম পদ্ধতিতে সৃষ্টি করেছেন? এরকম কেউ আছেন বলতে পারবেন? 4 রকম পদ্ধতিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করেছেন। এটা একটু থাকে এখানে দেখেন তো 4 রকম পদ্ধতিতে মানুষকে সৃষ্টি করা হয়েছে। তার 3টাকে চিরতরে বন্ধ করে দেওয়া হয়েছে। এই 3 রকম পদ্ধতিতে কোনোদিন মানুষ সৃষ্টি করা আর হবে না। তার প্রথম নাম্বার যেটা, সেটা হলো নিজ হাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাটি দিয়ে হযরতে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, যা আর কোনোদিন পৃথিবীতে মাটি দিয়ে মানুষ তৈরি করা হবে না। এটা চিরতরে বন্ধ করে দেওয়া হয়েছে। তারপরে আদম আলাইহিস সালামের ভিতরে রূহ ফুকিয়ে তাকে জান্নাতের মধ্যে রাখা হয়েছে। লম্বা চওড়া কথা আপনাকে আমি বলবো না, তো জান্নাতের মধ্যে রাখা হয়েছে। এইবার হযরতে আদম আলাইহিস সালামের বাম পাশের বাঁকা হাড় থেকে মা হাওয়াকে সৃষ্টি করা হয়েছে। যেই ক্ষেত্রে একজন পুরুষের প্রয়োজন বোধ আল্লাহ মনে করলেন, স্ত্রীর প্রয়োজন বোধ মনে করেননি, হযরতে হাওয়াকে সৃষ্টি করলেন। তারপরে আরেকজন নবী হযরতে ঈসা আলাইহিস সালাম মারিয়মের পেট থেকে হয়েছিল বিনা বাপে। যা মারিয়মের পেট থেকে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ জন্ম দিলেন। আর এখানে একজন মহিলার প্রয়োজন বোধ মনে করা হলো, একজন পুরুষের প্রয়োজন বোধ মনে করা হলো না। প্রথমে মাটি দিয়ে তৈরি করলেন আদমকে, 2 নম্বরে বাম পাশের হাড় থেকে आवाज नहीं देखी तो 3 नंबरे हजरत ईसा आलैहिस सालाम के सृष्टि करा हलो, जेखाने एकटा नारीर प्रयोजन हलो किन्तु पुरुषेर प्रयोजन हयनि। এই 3টাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চিরতরে বন্ধ রেখে এবার যেটা তৈরি করলেন কি, খলাকনাকুম আজওয়াজা, আমি পৃথিবীতে যতদিন মানুষ সৃষ্টি করব তো জোড়া জোড়া করে করব। জোড়া করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
মানুষকে সৃষ্টি করেছেন। আপনি যদি লক্ষ্য করতে যান, হযরতে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে এই পর্যন্ত তার বেটা হাবিল এবং কাবিল দ্বারা, হাবিল এবং কাবিল এই সন্তানগুলো থেকে একজন নারী এবং একজন পুরুষ, একজন নারী এবং একজন পুরুষ, এই করে আল্লাহ জোড়া সৃষ্টি করেছেন। আর আল্লাহ বলে দিলেন এই জোড়াই জারি থেকে যাবে, এই জোড়া কোনোদিন বন্ধ হবে না। এবার আসুন, এই জোড়াকে আল্লাহ তৈরি করলেন। এই জোড়া তৈরি করার পর এইবার আপনার আমার মতো মানুষ সেখান থেকে সৃষ্টি হলো। কি পদ্ধতিতে? একজন ছেলে একজন মেয়ে, স্বামী স্ত্রী উভয় যখন এক জায়গাতে মিলিত হয়, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন বাইনা সুলবি ওয়াত তারাইব, একজনের পিঠের শির ডাঁড়া থেকে এবং মেয়েটার ডিম বানু থেকে দুইটা পানিকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্গত করে একটা মেয়ের রেহমে আমি রেখে দিই, যাকে বলা হয়েছে মা, যাকে বলা হয়েছে মা। আর এই মায়েরা সন্তানদেরকে অতি কষ্টের সাথে প্রসব করে থাকে, অতি কষ্ট করে সন্তানকে পেটে ধারণ করে থাকে। মায়েরা কিভাবে সন্তানদের কষ্ট করে ধারণ করে? যেই দিন স্বামী স্ত্রী আপোষে মিলিত হয়েছিল সেই দিন তাদের পানি নির্গত করে মায়ের রেহমে যখন আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিলাম, 40 দিন যাবত পানির আকারটা একই রকম অবস্থাতেই আছে। এইবার 1 মাস যখন পার হয়ে যায়, ওই মায়েরা বুঝতে পারে যে হয়তো বা আমার পেটে সন্তান চলে এসেছে। তখন তারা নেগেটিভ পজিটিভ এইগুলো চেক করে দেখে বুঝতে পারে যে তার পেটে সন্তান চলে এসেছে। 40 দিন যাবৎ পানির আকার একই রকম থাকে। 240 যখন হয়ে যাবে সেটা রক্তে জমাটে পরিণত হয়। যখনই রক্তে জমাটে পরিণত হবে, অনেক মায়েরা আছে অনেক জিনিস থেকে তার মুখটাকে ফিরিয়ে নেবে। সে খেতে পারবে না, কেউ মাংস খেতে পারবে না, কেউ মাছ খেতে পারবে না, কেউ ভাত খেতে পারবে না। এই করে দেখতে যাবেন, দেখতে গিয়ে আপনি লক্ষ্য করে বুঝতে পারবেন যে মায়েরা কত জিনিস সে জায়গাতে বাদ দিয়ে থাকে সন্তানকে দুনিয়াতে প্রসব করবে বলেই। এবার সন্তানকে দুনিয়াতে প্রসব করবে, এই দিকটা যদি আপনি একবার লক্ষ্য করতে যান, তাহলে মায়েরা কত কষ্ট করে। যেই দিন 340 হয়ে যাবে সেই দিন সেই রক্ত জমাটটাকে একটা লুথড়াতে পরিণত করা হবে, একটা বডির আকার তৈরি করা হবে। বডির আকার তৈরি করে তার ভিতরে মাংস দেবে, কচি কচি হাড় দেবে, চামড়া দিয়ে ছায়নি করে সুন্দর করে একটা প্যাকেটের মধ্যে মায়ের রেহমে রেখে দেওয়া হয়। আর যখনই মায়ের রেহমে ওই সন্তানটাকে রেখে দেওয়া হয়, এইবার সন্তান 4 মাস হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এলান করছেন, ওরে আমার ফারিস্তা তুমি যাও, গিয়ে মায়ের গর্ভে সন্তানের রূহ ফুঁকে দাও। এবার সন্তানের ভিতরে যখন রূহ দেওয়া হবে, আপনাদের কাছে এটাই কথা, যদি সন্তানের মধ্যে রূহ ফুঁকে দেওয়া হয়, তার ভিতরে যদি রূহ চলে আসে, তাহলে একটা মানুষ জীবিত থাকাকালীন হাত নড়াতে পারে, পা নড়াতে পারে, কোদল কপিয়ে খেতে পারে, কাজকর্ম করে খেতে পারে। এবার সন্তানটা মায়ের পেটে যখন এসেছে, তার হাড় হয়ে গেছে, হাত হয়ে গেছে, পা হয়ে গেছে, একটা বডি তৈরি হয়ে গেছে। সেই বাচ্চা খেলতে পারে, সেই বাচ্চা নড়তে পারে। তার খাবারের প্রয়োজন হবে কিনা? খাবারের প্রয়োজন হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে যখন আমি 4 মাসের মধ্যে তার ভিতরে রূহ ফুঁকে দিই, রূহ যখন চলে আসে, মায়ের পেটে সন্তান খেলতে থাকে, হাত নড়াতে থাকে, পা নড়াতে থাকে, সারা বডিটাকে খেলাতে থাকে। কিসের মধ্যে? তো মায়ের পেটের মধ্যে যে প্যাকেট রয়েছে, যে প্যাকেটের মধ্যে বাচ্চাটা খেলবে, তো একটা পানির মধ্যে, জলের মধ্যে বাচ্চাটা খেলে। আর ওই বাচ্চাটা যখন নড়াচড়া করে তখন তার খাবারের প্রয়োজন হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমার মায়ের মিন্সটাকে আমি বন্ধ করে দিয়ে তোমার নাভির তারের সাথে মায়ের একটা নাড়িকে আমি ফিট করে দিয়ে থাকি, যার মাধ্যমে
যার মধ্য দিয়ে রক্ত সরবরাহ হবে, আর তুমি তিলে তিলে ধাপে ধাপে বড় হতে থাকবে। যত বড় হবে মায়ের কষ্টের হার তত বেশি হতে থাকবে। মায়ের কষ্ট কত বেশি হবে, কত বেশি হবে যদি আপনি লক্ষ্য করতে যান। সন্তান যখন 5 থেকে 6 মাস পার করে যাবে, পেট বড় হতে থাকবে, মার উঠতে অসুবিধা হবে, বসতে অসুবিধা হবে, চলতে অসুবিধা হবে। এই করে করে মা কষ্ট করতে থাকবে। যেই দিন 8 মাস পেরিয়ে পার হয়ে যাবে, 8 মাস পার হয়ে যেতে গেলে ডাক্তার বাবুরা তাকে কত রকম বার্তা দেয় যে তুমি বেশি বেশি করে চলাচল করবে না, বেশি বেশি করে ছাপড়ে কাজ করবে না, উঠা বসা বেশি করে করবে না, তোমাকে সব সময় বসে থাকতে হবে, তোমাকে সব সময় শুয়ে থাকতে হবে। কিসের কারণে? তো বাচ্চা যে তোমার পেটে রয়েছে, তোমার কষ্ট হবে, তুমি কষ্টে চলাফেরা করতে পারবে না। এই করে মা যখন বসে আছে, সন্তান গুঁতো দিয়ে দিয়েছে, সন্তানের গুঁতোর চোটে মা বরদাস্ত করতে পারে না, তারপর পেটটাকে ধরে বসে গেছে। মায়ের মায়া কতটুকু ছেলের ওপরে। এইবার আপনি যদি লক্ষ্য করতে যান, ওই মাকে একবার গিয়ে জিজ্ঞাসা করে দেখুন, মা তোমার কি হয়েছে? এইবার মা আপনাকে জবাব করবে যে আমার এমন অবস্থা হয়েছে, মনে হচ্ছে যে আমি আর বাঁচব না। এই করে যখন 9 মাসে চলে আসে, সন্তান হবে, কয়েকটা দিন যেতে গেলে সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হবে, দুনিয়াতে আসবে। এইবার দুনিয়াতে আসতে গেলে কত যে কষ্ট, পড়োশিরা চেনে থাকতে পারে না, পড়োশিরা আরাম করে ঘুমাতে পারে না, তার চেঁচামেচির কারণে এতটা যন্ত্রণা, এতটা ব্যথা সহ্য হয় না। তখন মায়েরা শাশুড়িদের গলা ধরে এবং মায়ের গলা ধরে কাঁদতে থাকে, মা গো মনে হয় আমি আর বাঁচবো না, মনে হয় আমি আর বাঁচবো না, মনে হয় আমি আর বাঁচবো না, এত ব্যথা। তারপরেও সন্তান যেদিন ভূমিষ্ঠ হয়ে যায়, মাকে আপনি জিজ্ঞাসা করুন, যেই দিন ভূমিষ্ঠ হয়েছে, যখনই ভূমিষ্ঠ হয়েছে, মাকে গিয়ে জিজ্ঞাসা করুন, মা ব্যথা আছে? বলে সন্তানটা কই, আমার কাছে নিয়ে আসো। এইবার কবিতার ভাষাতে বলছেন, প্রশংসা কি করব আমি মাতা ও পিতার, যাদের জন্য দেখিয়াছি মুখ দুনিয়ার। হাই রে প্রসব কালে ব্যথা জননীর, যে ব্যথায় ঘুম নাই চোখে পড়শির, উলট পালট করে বাঁচি না আর। হে আল্লাহ দয়ালু মোরে করো গো উদ্ধার, বাঁচিবার আশা নাই, হাই 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 প্রসব হইল ছেলে এমন সময়। ছটপট করছে, ব্যথার যন্ত্রণা সহ্য হয় না। এমন অবস্থায় মা ছটপট করতে আছে। বাড়ির পড়োশির মা বোনেরা বলছে যে মেয়েটার কি হলো, হয়তো বা সন্তান হওয়ার সময় হয়ে গেছে, সন্তানের সময় এসে গেছে। সন্তানের যে সময় যদি চলে আসে, তবে এখন ওই মহিলাটাকে আমাদের গিয়ে দেখতে হবে। পড়োশির মা বোনেরা আর ঘুমাতে পারে না, ওর কাছে এসে তাকে সান্ত্বনা দিতে থাকে। সান্ত্বনা দিয়ে বলে, ওরে মা, এই কষ্ট একদিন আমরাও কেটেছি, কিছুক্ষণ কষ্ট হবে, তারপরে আরাম পেয়ে যাবি। যখন বাচ্চাটা ভূমিষ্ঠ হয়ে যায়, বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে এইবার মা বলে, আমার ছেলে কোথায়, আমার ছেলেকে সামনে এনে দাও। যখন ছেলেটাকে মায়ের কাছে দিয়ে দেওয়া হয়, মা সেই সন্তানকে নিয়ে মা এতটাই তার দিকে তাকিয়ে থাকে, এতটাই ফেল ফেল করে তাকিয়ে থাকে, মা দেখে তাকে মনটা জুড়িয়ে যায়। ব্যথা কি হয়েছে, ব্যথার আকার ভুলে যায়, ব্যথা কি হয়েছে সেটা ভুলে যায়। মায়েরা সন্তানদেরকে এরকম আগলে রাখে। কথা জানেন আপনারা, টাটা ছাপড়া এক্সপ্রেস নাম শুনেছেন? যে টাটা ছাপড়া এক্সপ্রেসে একজন গর্ভবতী মা এবং তার স্বামী সহ যাচ্ছে কোথায়? মেয়ে যাচ্ছে তার বাবার বাড়ি, ছেলে যাচ্ছে শ্বশুর বাড়ি। তো শ্বশুর বাড়ি বেড়াতে যাচ্ছে, যেতে 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 এই টাটা ছাপড়া এক্সপ্রেসে যে মহিলাটি বসেছিল, গর্ভবতী মহিলা, এই মহিলাটি বলছে যে আগো আমাকে একটু বাথরুমে রেখে আসো। তো বাথরুমে রেখে এসেছে। বাথরুমে রেখে আসার কয়েক মিনিট পরেই মা ট্রেন থেকে ঝাঁপিয়ে পড়ে বিসর্জন দিয়ে দিয়েছে। কি হলো?
জিঞ্জিরে টান দিয়ে দেওয়া হলো। কি হয়েছে গো, ট্রেনের জিঞ্জিরে কেন টান দেওয়া হলো? তখন বলছে, আপনি যে মহিলাটিকে এক্ষুনি বাথরুমে বসে আসলেন, ওই মহিলাটি বিসর্জন দিয়েছে, ঝাঁপিয়ে পড়ে গেছে নিচে। এইবার কি হলো, ট্রেন কয়েকশো মিটার দূরে চলে গেল, যাওয়ার পরে থামলো, রাত্রি অন্ধকার, মানুষ কোন দিকে যাবে, হাহাকার। টর্চ লাইট জ্বালিয়ে এবার রেল লাইনের পিছু ধরলেন, চলতে আরম্ভ করলেন সকল মানুষজন, ড্রাইভার সহ। যেতে 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 এবার দেখছে ওই যে মা ট্রেন থেকে ঝাঁপিয়ে বিসর্জন দিয়েছিল, ওই মা যেন কি একটা বুকের মধ্যে নিয়ে বসে আছে। ওই মা যেন কি একটা বুকের মধ্যে নিয়ে বসে আছে। দেখতে যাওয়া গেল তো আর কেউ না, সন্তান ভূমিষ্ঠ হয়ে বাথরুমে ভূমিষ্ঠ হয়েছে, সন্তান প্রসব হয়ে গেছে, সন্তান বাথরুমে ছিদ্র দিয়ে নিচে চলে গেছে। এইবার ওই বাচ্চাটাকে মা বুকে জড়িয়ে ধরে নিজের স্তন্যটা মুখের ভেতরে ঢুকিয়ে দিয়ে মা তাকে নিয়ে বসে আছে। সম্মানিত উপস্থিতি, আপনাকে আমি বলছিলাম, মারা সন্তানকে কিভাবে আগলে রাখতে পারে, কিভাবে যত্ন করতে পারে। একজন মহিলার বাচ্চা যখন প্রসব হয়, একজন মহিলার বাচ্চা যখন প্রসব হয়, তার কত ব্যথা যন্ত্রণা। সে 2-4 দিন পর্যন্ত ভালোভাবে হাঁটতে পারে না, চলতে পারে না। তারপরেও সন্তানকে আগলে রাখার জন্য, সন্তান বেঁচে আছে না মরে গেল, তার জন্য নিজের জীবনকে বাজি রেখে মা মনে করলো না যে আমি হয়তো মৃত্যুবরণ করব, আমি হয়তো মরে যাব। মা মৃত্যুর মুখে ঝুঁকি দিয়ে ট্রেন থেকে লাফিয়ে পড়ে গেলেন নিচে, লাফিয়ে নিচে পড়ে গিয়ে এইবার সন্তানকে বুকে জড়িয়ে মা নিয়ে আছে। সম্মানিত উপস্থিতি, এটা শুধু আমি মায়ের কথা বললাম, শুধু মায়ের কথা নিয়ে আসলাম। আপনি পৃথিবীতে যতগুলো পশু পাখি, পঙ্ক পাখি যত আপনি দেখবেন, এই পশু পাখিরাও তার সন্তানদের ওপরে কি মায়া নাই করে থাকে। আপনি যদি লক্ষ্য করতে যান, সামান্য আপনি বাড়িতে যেই মুরগিগুলোকে পালেন, যেই মুরগাগুলোকে আপনি পালেন, ওই মুরগিগুলোকে কয়েকটা ডিমে যখন তা দেওয়ার জন্য বসিয়ে দেন, কি যত্ন করে সেই মুরগিগুলো তা দিতে থাকে। তা দেওয়ার পরে বাচ্চা যখন উঠে, ছোট্ট ছোট বাচ্চা, এই বাচ্চাগুলোকে মা যখন উঠিয়ে নিয়ে বাইরের দিকে নিয়ে আসে, বাইরের দিকে নিয়ে আসার পরে চড়াই করতে থাকে। কয়েকটা দিন যাবৎ পার হয়ে যাওয়ার পর বাচ্চাগুলো যদি বাইরে যাচ্ছে, বাইরে যেতে গেলে এইবার তার শত্রু অনেক রয়েছে, কাক রয়েছে, বাজ পাখি রয়েছে, পেঁচা রয়েছে, এই ধরনের পাখিগুলো আসে, এসে তার সন্তানটাকে হয়তো ছিনিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে। তারপরে একটা মুরগি তার সন্তানের রক্ষার্থে, তার সন্তানকে বাঁচাবার জন্য এমনই কাজ করে থাকে, এমনই কাজ করে, সেই কাকটাকে উড়িয়ে দেয়, সেই কাকটাকে সেখান থেকে হাঁকিয়ে দেয়। তারপরেও যদি ঝাঁপ দিতে আসে, তারপরেও যদি উঠিয়ে নিতে আসে, এইবার মা বরদাস্ত করে না, ওই মুরগি মাটা লাফিয়ে একটা ডালের ওপরে চলে যায়, বাঁশের ওপরে চলে যায়, ওই ডাল থেকে ওই ডাল চলে যায়, কাকটাকে সেই জায়গাটা আর টিকতে দেয় না। তারপরে ওখান থেকে নেমে এসে কাকটাকে উড়িয়ে দেওয়ার পর এবার ওখান থেকে নেমে এসে নিজের সন্তানদেরকে নিজের ভাষাতে ডাক দিয়ে, ডানাটাকে মেল করে দিয়ে সন্তানদেরকে যত্ন করে মা বুকে আগলে রাখে। এইভাবে মা নিজের সন্তানদেরকে আগলে রাখে, সন্তানদেরকে আগলে রাখে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটাই বলছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। আমি পৃথিবীর মানুষকে এটাই আদেশ করেছি যে তোমরা তোমাদের মাতা পিতার সঙ্গে সৎ ব্যবহার করবে, তাদের সাথে সদাচরণ করবে। কারণ এই জন্যই তুমি সদাচরণ করবে যে তোমার মা তোমাকে অত্যন্ত কষ্টের পর কষ্ট করে তোমাকে পেটে ধারণ করেছে, তোমাকে জন্ম দিয়েছে। আর জন্ম দেওয়াটাকে তুমি যদি একবার লক্ষ্য করতে যাও, তবে তুমি তোমার মায়ের ঋণ শোধ করতে পারবে না। একটা ছেলে তার মাকে খুবই ভালোবাসে, এতটাই ভালোবাসে। এবার মা ওই ছেলের পরীক্ষা নিচ্ছে কিভাবে, যে বাবা তুমি তো বিছানায় ঘুমাবে, তো বিছানায় যখন ঘুমাবে তুমি তোমাকে আমি একটা আম দিচ্ছি, এই আমটাকে বুকের ওপরে করে নিয়ে থাকবে। এই আমটা আমি তোমার কাছ থেকে সকালবেলা বা ঘন্টাখানেক পরে
নিয়ে আমি খাবো। তখন বলছে এটা তো সামান্য কাজ মা, দাও 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 দাও। আমটা বুকের ওপরে নিয়ে এসে নেওয়ার পরে বিছানায় আছে, বিছানায় এক প্রান্তে ঘুম চলে এসছে, পিঠের তলে আম গিয়ে কুচলে গেছে। তখন মা সন্তানকে ডেকে বলছে বাবা কই আমটা দাও। তখন বলছে যে মা এক প্রান্তে ঘুম চলে এসেছে, তো তুমি আমার কাছে আম চেয়ে আর লজ্জা দিও না, তোমার এই কথা আমি রক্ষা করতে পারিনি। তখন মা বলছে পাগল ছেলে, আমি কি তোমার কাছে কিছু মনে করতে পারি? আরে তোমাকে তো আমি এটা খালি জাত প্রজাত করার জন্য এই কাজটা করেছি। কাজটা কি যে তুমি কি এই আমটা নিয়ে বিছানায় গাগর দিতে পারবে না? গাগর দিতে গেলে তো তোমার পিঠের তলে পড়ে এটা কুচলে যাবে, এর রস বেরিয়ে শেষ হয়ে যাবে। কিন্তু বাবা তুমি একটা জিনিস মনে রাখবে, যত দিন বেঁচে থাকবে তোমার বাবা অজস্র পরিশ্রম করে গা থেকে ঘাম ঝরিয়ে দিনের পর দিন কষ্ট করে তোমাকে রোজগার করে নিয়ে এসে খাইয়েছে, তিলে তিলে 5 টাকা 10 টাকা করে দিয়েছে, তুমি দোকান ছুটে গেছো, যা পেরেছো কিনে খেয়েছো। আর আমি তোমাকে অত্যন্ত কষ্ট করে যে জন্ম দিয়েছি, অত্যন্ত কষ্টের সাথে যে তোমাকে আমি প্রসব করেছি, তারপরেও তুমি তোমাকে নিয়ে যখন আমি বিছানায় ঘুমিয়েছিলাম বাবা, বিছানায় ঘুমিয়ে তুমি বিছানায় ঘুমিয়েছিলে, প্রসাব করে দিয়েছো, ওই প্রসাবের উপরে আমি মা শুয়েছি, আর এক প্রান্ত করে দিয়েছি। এই দিকে যখন পেশাব করে দিয়েছো আবার তোমাকে আমি বুকের ওপরে আগলে রেখেছি, তথাপি তোমাকে আমি পেশাবের ওপরে অত কষ্ট করে ঘুমাতে দেই নাই, যেহেতু তোমাকে ঠান্ডা লেগে যাবে। ঠান্ডা লেগে যেতে গেলে আমি মা সেটা বরদাস্ত করতে পারবো না, সেহেতু মায়ের সাথে তুমি কোনোদিন বেয়াদবি করবে না, মায়ের সাথে তুমি কোনোদিন বেয়াদবি করবে না। এই কথাকে শিক্ষা দিচ্ছে তার মা, শিক্ষা দিচ্ছে ছেলেকে। এই জন্যই আমি জায়গা বড় জায়গাতে কথাই বলে থাকি যে হে মায়েরা, সন্তানদেরকে আদর্শবান গড়ে তোলার জন্য মায়ের ভূমিকা আগে, সন্তানদেরকে আদর্শবান ছেলে তৈরি করার জন্য মায়ের ভূমিকা আগে। সন্তানকে কিভাবে আদর্শ তৈরি করবে, কিন্তু মা বোনদের যদি ক্যারেক্টার খারাপ হয়, মা বোনদের যদি চরিত্র খারাপ হয়, মা বোনদের ব্যবহার যদি খারাপ হয়, ওই সন্তানটাকে মানুষ করতে মা পারে না। যদি মায়েরা বাড়িতে, আজকাল তো মোবাইল অনেক হয়েছে, মায়েরা মোবাইল নিয়ে ব্যতিব্যস্ত থাকে, মোবাইল যদি ঘাটাঘাটি করে সন্তান তার পিছু দেবে। কারণ সন্তান এমনই একটা জিনিস, ফাত্তাবে উনি একটা শব্দ বুঝাতে গিয়ে আমি এ কথাই বলি যে আপনারা বাছুরগুলো দেখেছেন, যে বাছুরগুলো যখনই গায়ের পেট থেকে দুনিয়াতে আসে, জন্মগ্রহণ করে, জন্মগ্রহণ করার কয়েক মিনিট পরেই মা তাকে চেটে চেটে বলে ওই ওঠ, দাঁড়িয়ে যা, দাঁড়িয়ে যা। বাচ্চা দাঁড়ায়, কয়েক মিনিট পরে দাঁড়িয়ে গিয়ে এবার মা তাকে ইশারা করে, মুখ দিয়ে গুতা দেই, যা আমার পিছন দিকে যা, ওখানে স্তন্য লাগা আছে, স্তন্যে মুখ দে, তোকে কেউ এখানে ধরিয়ে দেবে না, কেউ তোকে ধরিয়ে খাওয়াতে পারবে না, আমি মা তোকে বলছি তুই যা স্তন্যে গিয়ে ওখানে দুধ পান কর। এই করে আসে, ওই বাছড়াটাকে দেখবেন গাইটাকে যদি সাথে করে নিয়ে যাওয়া হয়, গাইটাকে সাথে করে নিয়ে যেতে গেলে গাইটা যখন যাবে তখন ওই বাছড়াটাও পিছনে পিছনে দৌড় দেবে। যদি ওই গাইটা যেতে যেতে গিয়ে একটা নদীর সামনে পড়ে যায়, কিংবা আগুন ধপধপে জ্বলছে, ওই আগুনের মধ্যে গাই যদি ঝাঁপ দেয়, তো ওই ছেলে বলতে পারে না মা তুমি ওখানে যেও না, ওখানে আগুন জ্বলছে, মা তুমি নদীতে ঝাঁপ দিও না, ওখানে ঠান্ডা পানি রয়েছে, আমার ক্ষতি হয়ে যাবে, তুমি ডুবে যাবো, মা ছেলে শেষ হয়ে যাব, কেউ এখানে বেঁচে থাকতে পারবো না। বাছুর ওই দিকেই যাবে, মা যেই দিকেই যাচ্ছে। মা যদি আগুনে ঝাঁপ দেয়, সন্তানও আগুনে ঝাঁপ দিয়ে থাকে। তাহলে এইভাবে আপনাকে এই কথাই আপনাকে পালন করতে হবে। মা আপনি যদি মোবাইল ইউজ করেন, আপনি যদি মোবাইলে সিরিয়াল নিয়ে ব্যস্ত থাকেন, আপনি যদি মোবাইলে সিরিয়াল দেখেন, আপনি যদি সিনেমা দেখেন, আপনি যদি অন্য কিছু নাটক যদি আপনি যদি ব্যবহার করেন, ওই ছেলেটা আপনার কাছে ঘুরঘুর করবে, আপনার কাছে থাকবে, ওই ছেলেটি আপনাকে দেখেই শিখবে। সেহেতু আমি মা বোনদের অনুরোধ করব, যদি আপনাদের স্বভাব থাকে সিরিয়াল দেখা, যদি আপনাদের স্বভাব থাকে সিরিয়াল দেখা, এটাকে বন্ধ করে দিন। ছেলেকে কিভাবে মানুষ করতে হবে, দিন রাত অজস্র পরিশ্রম করে ছেলেদেরকে দোয়া পড়াতে হবে, ছেলেদেরকে দোয়া শেখাতে হবে, ছেলেদেরকে দোয়া শিখিয়ে এইভাবে তাকে শিষ্টাচার শিক্ষা দিতে 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 বড় করতে হবে। তার সামনে আপনাকে নামাজ পড়তে হবে, তার সামনে আপনাকে কোরআন তেলাওয়াত করতে হবে। আপনি প্রতিদিন যদি নামাজের পরে ছেলের সামনে কোরআন তেলাওয়াত করেন, মেয়ের সামনে কোরআন তেলাওয়াত করেন, ওই মেয়েটা কোশ্চিন কালেও খারাপ হতে পারে না, ওই ছেলেটা কোশ্চিন কালেও খারাপ হতে পারে না। তবে আপনাকে এটাই করতে হবে, ছেলেদের সামনে
দেবরাত্রি যখনই আপনি সময় পাচ্ছেন কোরআন খানটাকে সামনে নিয়ে নিন। কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে আজকাল মা বোনেরা, আজকালদের মেয়েরা আজকে কোরআন পড়তে জানে না, কোরআনের ধারে কাছে যেতে চায় না, কোরআন শিক্ষা অর্জন করতে চায় না। কোরআন শিক্ষা অর্জন করতে যদি আপনি না চান, তাহলে সর্বপ্রথম আপনাকে একটা বার্তা আজকে দিচ্ছি। আপনি নিজেকে মুসলিম বলে দাবি করে থাকেন, আপনি কোশ্চিনকালে মুসলিম হতে পারেন না। কারণ নামাজ ফরজ হয়েছে, যাকাত ফরজ হয়েছে, রোজা ফরজ হয়েছে, তার আগে ফরজ হয়েছে এই শিক্ষা। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাই বলছেন, তালাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম। মুসলিম তুমি জেনে রাখো, মুসলিম পৃথিবীতে যা আছে, মুসলিম নর আছে, নারী আছে, সকলের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিক্ষাটাকে ফরজ করে দিয়েছেন। সেহেতু এটা ফরজে আইন, এটা ফরজে আইন, এটা হচ্ছে আপনার জন্য বিধান। আপনাকে শিক্ষা অর্জন করতেই হবে। পৃথিবীতে যত দিন বেঁচে আছেন ততদিন আপনাকে শিক্ষা অর্জন করে যেতেই হবে। তাহলে মা বোন, আপনাকে আমি এই কথাই বলবো যে আপনি আপনার সন্তানকে কোরআন শিক্ষা দেবেন, আপনি আপনার ছেলেকে আদর্শবান তৈরি করবেন। আর কলেজ লাগবে না, বিশ্ববিদ্যালয় লাগবে না, প্রথম কলেজ হচ্ছেন মা, আপনি নিজেই। কিন্তু আপনি নিজে যদি খারাপ হন, আপনার ছেলেকে কিভাবে তৈরি করবেন? শুনুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মা বোনদেরকে এতটা মর্যাদা দিয়েছেন, এত মর্যাদা দিয়েছেন। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাই নিয়ে আসছেন এইভাবে যে আল্লাহ রাসূলের কাছে একজন সাহাবী আসলেন। আসার পরে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর ইবাদত করি, আল্লাহর ইবাদত করার পরে আমার প্রতি কার হক রয়েছে, কে আমার কাছ থেকে কি পাবে? তখন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি তোমার মায়ের খিদমত করবে, তোমার মায়ের দেখাশোনা করবে। তারপরে বললেন কি, সুম্মা মান? ক্বালা ইয়া রাসূলুল্লাহ, তারপরে কার? তখন বললেন ক্বালা উম্মুকা, তোমার মা। আবার পুনরায় জিজ্ঞাসা করলেন তারপরে কে? আল্লাহ পাকের রাসূল বললেন যে তোমার মা। তারপরে কে? আল্লাহ রাসূল। এইবার বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমার মা, তোমার বাবা। তাহলে তিনবার মায়ের কথা বলার পরে একবার বাবার কথা নিয়ে আসছেন। এখানে 100-র মধ্যে যদি ভাগ করে দেওয়া যায় তাহলে 75 দিতে হবে মাকে, 25% বাবা, 25% বাবা। বাবাকে আপনি জানেন, যেই বাবা দিন রাত অজস্র পরিশ্রম করে ছেলে এবং মেয়ে তার স্ত্রীর জন্য রোজগার করে, যেই বাবা বাড়িতে থাকতে পায় না, সারাদিন বাইরে রোজগার করতে থাকে, যেই বাবা বাইরে গিয়ে ব্যবসা বাণিজ্য করে বাড়ির পরিবারের জন্য রোজগার করে নিয়ে আসে, তারপরে বাবাকে নেকির অংশ দেওয়া হলো 25 আর মায়েদেরকে দেওয়া হলো 75। এই কারণেই যে মায়েরা তার সন্তানদেরকে সুন্দর পরিবেশ দেবে, শিষ্টাচার শিক্ষা দেবে, আর এই শিক্ষা দিয়ে ছেলেদেরকে সুসন্তান করে তুলবে, সন্তানদেরকে মানুষ করে তুলবে এবং সন্তানদেরকে শিক্ষা দেবে। শিক্ষা দিয়ে এইবার ছেলেটাকে মানুষের মতো মানুষ করবে। এই জন্যই মায়েদের ভূমিকা বেশি যে ছেলেদেরকে মানুষ করার জন্য। তো মা বোন, আপনাকে ওইভাবে খাটতে হবে না, দিন রাত লাঠিপিটা করতে হবে না। লাঠিপিটা না করে আপনার সন্তান শুধরে যাবে। আপনাকে শুধু এই কাজটাই করতে হবে যে সন্তানের সামনে আপনাকে কোরআন তেলাওয়াত করতে হবে, সন্তানের সামনে আপনাকে নামাজ পড়তে হবে, সন্তানের জন্য আপনাকে দান করতে হবে। যেখানে সন্তান উপস্থিত রয়েছে আপনাকে দান করতে হবে, বাবাকে দান করতে হবে। এইভাবে যদি আপনি কাজ করে যান, আপনার সন্তান আদর্শবান তৈরি হবে, একটা আদর্শিত ছেলে তৈরি হবে। নচেত আপনার ছেলে আদর্শবান হতে পারে না। সম্মানিত উপস্থিতি, আপনারা শুনেছেন আল্লাহ পাকের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের মর্যাদা দিতে 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 এমন পর্যায়ে নিয়ে চলে গেছেন, এমন পর্যায়ে নিয়ে গেছেন যে আল্লাহর ইবাদতের পরে, আল্লাহর ইবাদতটা কি? আল্লাহ বলছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আগে একটা কথা শুনুন, মিলিটারি যারা চাকরি করে, বিশেষ করে ফৌজির চাকরি যারা করে, এই ফৌজির চাকরি করা মানুষগুলোকে যদি আপনি দেখতে যান
তাহলে একটা জিনিস লক্ষ্য করে দেখবেন ভালোভাবে, যে ওরা বসে যদি খায় আর তাকে যদি ডাক দিয়ে দেওয়া হয়, গভর্নমেন্ট থেকে বা সরকার ডাক দিয়েছে যে তোমার অমুক জায়গাতে ডিউটি পড়ে গেছে, এক্ষুনি বেরিয়ে যেতে হবে। পোশাক খুলে খাচ্ছে, একটা গাঞ্জি পরে খাচ্ছে, পোশাকটা নেবে আর গায়ে নিয়ে হাত ভরে বুটাম লাগাতে লাগাতে দৌড়াতে হবে। খাবারও খাবার সময় পাই না, খাবার ছেড়ে দিয়ে দৌড়াতে হলো। ডিউটিটা কি জিনিস? কিন্তু আল্লাহ বলছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার প্রভুর পক্ষ থেকে এটা ফয়সালা হয়ে গেছে। আল্লাহ এটা ফয়সালা করে দিয়েছেন যে আমি তোমাদের ওপরে আল্লাহর ইবাদতটাকে ফরজ করে দিয়েছি। হে বান্দারা তোমরা আসো, হে বান্দারা তোমরা আসো, হে আমার দাস তোমরা আগিয়ে চলে আসো। কিন্তু একটাও দাস আল্লাহর ডাকে সাড়া দেয় না, আল্লাহর ডাকে সাড়া দেয় না। আর ওই দাসটাকে যদি এখন মিলিটারি চাকরি দিয়ে দেওয়া হয়, আর মিলিটারি চাকরিকে যদি নরেন্দ্র মোদী এখনই ডাক দেওয়া হয়, এই প্যান্ডেল ছেড়ে পালিয়ে যাবে নরেন্দ্র মোদীর ডাকে, সে খাবার ছেড়ে চলে যাবে নরেন্দ্র মোদীর ডাকে। কিন্তু আল্লাহর ডাকে এরা সাড়া দিতে পারে না। আল্লাহ এ কথাই বলছেন আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, তোমরা জেনে রাখো আল্লাহ ছাড়া তোমরা কাউরির ইবাদত করবে না। তারপরে আল্লাহ বলছেন ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের পিতামাতার সাথে সদ্ব্যবহার করবে, তোমরা তোমাদের পিতামাতার সাথে সদাচরণ করবে, এ কথা আল্লাহ বলছেন। তারপরে বলছেন আহাদুহুমা আও কিলাহুমা, আর তাদের দুজনের মধ্যে কাউকে যদি তুমি পেয়ে যাও কিংবা উভয়কে যদি তুমি পেয়ে যাও, তোমার জীবদ্দশায় তাদেরকে যদি বৃদ্ধ অবস্থায় তুমি পেয়ে যাও, তাহলে খবরদার খবরদার তাদের সামনে তুমি শব্দটিও বলবে না। যদি তোমার মা বাবা তোমাকে বাড়ি থেকে বের করে দেয়, যদি তোমার মা বাবা তোমাকে বাড়ি থেকে বের করে দেয়, যদি তোমার মা বাবা তোমাকে জমি জায়গা থেকে বঞ্চিত করে দেয়, তোমাকে মজনু মিরাজ করে দেয়, তোমাকে পিঠে যদি হাঁকিয়ে দেয়, আর তোমাকে যদি বলে দেয় তুমি বাড়ি থেকে বেরিয়ে যাও, কেন বেরাবো এই কথাটুকু বলতে পাবে না, উফ কথাটিও তুমি বলবে না। তারপরে বলছেন কি ফালা তাকুল্লাহুমা, তাদের সামনে কথা বলতে গেলে তুমি ঝিড়কি দিয়ে কথা বলবে না, তাদের সাথে কথা বলতে গেলে আদবের সহিত কথা বলবে, আদবের সহিত তুমি কথা বলে যাবে, তাদের সাথে খবরদার তুমি বেয়াদবিমূলক কথা বলবে না। তাহলে কিভাবে কথা বলতে হবে? কথা বলতে গেলে একটা পাখি ওপরে যখন উড়াল দেয়, কিংবা পাখি যখন ওপরে বাসাতে থাকে, নিজ গৃহে থাকে, সন্তানদেরকে আগলে নিয়ে থাকে, দেখেননি ঝড় বৃষ্টিতে তাদের ওপরে তো আর কিছু নেই ঢাকার মতো, কিন্তু কচি কচি বাচ্চা ভিজে যাবে, তখন মা পরটাকে এইভাবে বিছিয়ে সন্তানদেরকে আগলে থাকে। আবার কোনো পাখি দেখবেন যে সে ছাতার মতো করে নিয়ে সন্তানদেরকে জগিয়ে নিয়ে থাকে। তো পাখি যখন ওপরে উড়াল দেয়, উড়াল দিতে গেলে তার বাজুটাকে ডানাটাকে মেল করে দিয়ে উঠতে থাকে, যখন নিচে নেমে আসে তখন উড়ার ক্ষমতা আর তার থাকে না, উড়ার ক্ষমতা থাকে না, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নিজেকে সমর্পণ করে দিন এবং নিচে নেমে চলে আসেন। তো নিচে নেমে আসতে গেলে কতটা নম্র ভদ্র, এইভাবে নিজের মায়ের সামনে যখন তুমি যাবে তখনই তোমার বাজুটাকে মেল করে দিয়ে তোমার মায়ের সাথে তুমি আদবের সহিত মাথাটাকে নিচু করে দাঁড়িয়ে যাবে। মায়েদেরকে কষ্ট দেওয়া যাবে না, মায়েদেরকে বিরক্তমূলক কথা বলা যাবে না, মায়েদেরকে ঝিড়কি দিয়ে কথা বলা যাবে না। কিন্তু সমাজে কি চলে? সমাজে চলে কি? সন্তানকে কষ্ট করে প্রস্রাব করে মা যে কোন বেকায়দাতে পড়েছে, আপনি ঘটনা শুনেছেন? ঘটনাটা কি একটু লক্ষ্য করবেন, এই দিকে খেয়াল করবেন। কয়েক গ্রামের মধ্যে এই ঘটনা, কিন্তু আপনাকে আমি গ্রামের নাম বলছি না। ছেলের পরিবার হলো ইমানদার, এবার ওই বাবা ছেলের বিয়ে দিল কোনো এক জায়গাতে। বিয়ে দেওয়ার পর এবার ছেলে তার শ্বশুরের কাছ থেকে কর্জ নিল, বিয়ের আগে নেইনি, ডিমেন্ড নেইনি, এবার কর্জ নিচ্ছে এইভাবে যে আমাকে একটা গাড়ি দিন, এটা টাকা আপনাকে আমি পরে পরিশোধ করে দেব। কেন দেবে? এই জন্যই দিতে হবে যে বন্ধু বান্ধবের সামনে যখন আমি যাচ্ছি, কিরে তোর শ্বশুর তোকে কিছু দিল না, গাড়ি দেয়নি একটা,
কি করলো? এবার বলছে যে না, দিবে দিবে, সময় আসছে দেবে। এবার গাড়িটা শ্বশুর যখন কিছু টাকা দিয়েছে, গাড়ি কিনেছে, বলে এটা গাড়ি দিয়েছে নাকি রে হাদিয়া? বলে হ্যাঁ, এটা দিয়েছে আমার শ্বশুর মশাই। তো বলে যে গাড়িটা যখন নিয়েছে শ্বশুরের কাছ থেকে, তো শ্বশুরের বেটিটাকে গাড়ির পিছন দিকে বসিয়ে নে, একাই চলাফেরা করছিস, তো গাড়িটা তো মানান খায় না। তখন ছেলে করেছে কি, তার পরের দিন থেকে ওর তার স্ত্রীকে পিছনে বসিয়ে নিয়ে বন্ধু বান্ধবের সাথে দেখা করছে, সাক্ষাৎ করতে যাচ্ছে, দেখা করছে। তো বলে এইবার গাড়িটা মানিয়েছে। কয়েকদিন যাবৎ পার হচ্ছে এইভাবে, ছেলে বউকে নিয়ে চলে যাচ্ছে, ছেলে বউকে নিয়ে চলে যাচ্ছে। এবার হঠাৎ করে বাড়ি এসছে, বাড়ি এসে শাশুড়ি আম্মা বলছে যে হ্যাঁ গো, হ্যাঁ গে, তুই বাড়ি থেকে যে প্রতিদিন বেরিয়ে চলে যাচ্ছিস, তা আমাদের একটা মান সম্মান আছে, মানুষের সামনে তুমি এইভাবে বেপরদা হয়ে চলে যাচ্ছ কেন? তো বলছে যে তোমার ছেলে বলেছে গাড়িটা নাকি মানায় না, তো আমাকে পিছন দিকে করে প্রতিদিন তার বন্ধুদের সাথে দেখা করাতে যায়। তো ছেলে ভালোই করছে তাহলে। এই কথাটা তার বাবাকে বলেছে। তার বাবা এবার ছেলের বউকে, ছেলেকে তো পায়নি সামনে, ছেলের বউকে কয়েকটা কথা বলেছে। এবার যখন ছেলে বাড়িতে প্রবেশ করছে, তো মায়ের মন খারাপ, এদিকে বউয়ের মন খারাপ। তো বউ মুখটাকে এতটা ভারী করেছে যে মনে হচ্ছে যে ওই বন রুটিগুলো দুই গালে ঢুকিয়ে নিয়ে বসে আছে, এমনভাবে ভারী করেছে মুখকে। যে তারপরে ছেলে এসে বলছে কি হয়েছে গো, কথা বলো, কথা কেন বলো না? মায়ের মন খারাপ দেখছি, তোমার মন খারাপ দেখছি, কি হয়েছে তুমি বলো। কোনো কথা বলে না, কোনো কথাই বলে না। ছেলে বলছে কি, মিষ্টি বউ আমার, কেন দেখি মন খারাপ তোমার, আজ বাড়িতে কি হয়েছে, মা নাকি কিছু বলেছে, জলদি করে বলো আমায়, সহে না যে দেরি আর, মিষ্টি বউ আমার, কেন দেখি মন খারাপ তোমার, তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি ভালোবাসি, তোমার জন্য পড়তে পারি গলায় রশি, আস্থা না থাকিলে তুমি ট্রাই করে দেখো একবার, মিষ্টি বউ আমার, কেন দেখি মন খারাপ তোমার। এবার স্ত্রী কি বলছে, তোমার মায়ের জ্বালা স্বামী সহিতে পারি না আমি, তোমার বাবার জ্বালা স্বামী সহিতে পারি না আমি, থাকবো না আর এই বাড়িতে, চলে যাব বাপের ঘর, মিষ্টি বউ আমার, কেন দেখি মন খারাপ তোমার, আজ বাড়িতে কি হয়েছে, মা নাকি কিছু বলেছে, জলদি করে বলো আমায়, সহে না যে দেরি আর, মিষ্টি বউ আমার, কেন দেখি মন খারাপ তোমার। এবার ছেলে কি করছে, বউয়ের কথা শোনে কানে, স্বামী ছোটে মায়ের পানে, বউয়ের কথা শোনে কানে, স্বামী ছুটে বাবার পানে, ধাক্কা মেরে ফেলে দিল, ভাঙল মায়ের হাতের হাড়, মিষ্টি বউ আমার, কেন দেখি মন খারাপ তোমার, ও মিষ্টি বউ আমার, কেন দেখি মন খারাপ তোমার। এবার ছেলেকে স্ত্রী যখন এই কথা বলল, ছেলে দৌড় দিল মায়ের দিকে, মায়ের দিকে গিয়ে
মাকে ধাক্কা মেরে ফেলে মায়ের হাতের হাড় পর্যন্ত ভেঙে দিল। এবার ওখান থেকে বেরিয়ে এসে স্ত্রীকে বলছে, স্ত্রী তুমি খুশি তো, তুমি কি বেজার এখনো? বলে যে তোমার বাবাকে দেখো গা ওখানে উজু করছে বসে। এবার ওখান থেকে বেরিয়ে গিয়ে দেখছে যে বাপ উজু করছে, উজুর শেষ লগ্নে চলে গেছে, বাম পাটা ধুচ্ছে, ধোয়া হলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু বলে উঠে যাবে। এই মুহূর্তে পিছন দিক থেকে বাবাকে লাথি মেরে ফেলে দিল। বাবাকে লাথি মেরে ফেলে দিয়ে বাবা শেষ পর্যন্ত মৃত্যুবরণ করেছিল, বাবা বেঁচে থাকতে পারেনি, এত জোরে লাথি মেরেছিল। সম্মানিত উপস্থিতি, আপনাকে বলার কথা হলো এই, সন্তানকে জন্ম দিলেন, সন্তানকে জন্ম দিয়ে তাদেরকে সুশিক্ষা না দেওয়াতেই আজকে সন্তানের এই অবস্থা। মা মার খাচ্ছে, বাবা মার খাচ্ছে। এবার সন্তান বাবাকে মারলো, মারার পরে যে মারা গেল, এবার স্ত্রীকে গিয়ে বলছে, তখন বাবার কিছুটা দম আছে, বাবাকে বলছে, এই বুড়ো, কোনো সময় আমার স্ত্রীর দিকে আঙুল উঠিয়ে কথা বলবি না, তুই তোর স্ত্রীকে সামলা, আমি আমার স্ত্রীকে সামলাই, এই দিকে তোকে আসতে হবে না। বাবাকে বাবা বলে স্বীকৃতি দেয় না, মাকে মা বলে স্বীকৃতি দেয় না। আজকে এই কাজ করে চলেছে। যুবক, তোমাকে কে পারমিশন দিয়েছে? কে তোমাকে এর পাওয়ার দিল? কেন তুমি মায়ের সাথে বেয়াদবি করলে? যেই মা তোমাকে মারবে, যেই বাবা তোমাকে মারবে, মায়ের পিঠে বাড়ি থেকে যদি তাড়িয়ে দেয়, তোমাকে জমি থেকে যদি বঞ্চিত করে দেয়, তারপরেও তুমি কোনো সময় এটা বলতে পারবে না, কেন আমাকে জমি থেকে বঞ্চিত করলে, কেন আমাকে বাড়ি থেকে বের করলে? তুমি বলতে পারবে না। এই পারমিশন তোমাকে দিল কে? কোথা থেকে এই পারমিশন নিলে তুমি? তারপরেও সন্তান হয়ে নিজের মা বাবাকে মারতে ছাড়ে না। আজকে অনেক কথা আপনাকে বলার মতো আমি নিয়েছিলাম, কিন্তু হয়তো আমি যেতে পারবো না তত দূরে। তবে একটা কথা আপনাকে আমি বলি, সন্তানদেরকে মা যেইভাবে আগলে রাখে, সন্তানেরা বড় হতে গেলে মা বাপকে সেইভাবে দেখতে পারে না। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাই বলছেন যে তুমি তোমার দৃষ্টিটাকে এমন করবে, তোমার নজরটাকে এমন করবে, এমনই মায়াদারি করে দেবে, এমনই মায়াদার তোমার নজরটা থাকবে যে মায়ের প্রতি যাতে তোমার মায়া থাকে। কিভাবে মায়া থাকবে? একটি হাদিসের আলোকে আপনাকে আমি বলি। তিনজন মানুষ রাস্তা দিয়ে হেঁটে আসছিল, আস্তে 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 এইবার বৃষ্টি যখন বর্ষণ হতে আরম্ভ হলো, তারা একটা গর্তের নিচে গিয়ে আশ্রয় নিল। গর্তের নিচে আশ্রয় নিতে গিয়ে এইবার দেখা গেল কি যে গর্তের ওপরে একটা পাথর ছিল, যেই পাথরটি এসে গর্তের মুখটাকে বন্ধ করে দিল। যখন বন্ধ হয়ে গেল, তিনজনের মধ্যে এবার আলোচনা শুরু হলো যে ওরে ভাই, আমাদের মাঝে যদি কোনো সৎ আমল থাকে, যদি আল্লাহকে সন্তুষ্টি করার জন্য কোনো আমল থেকে থাকে, সে আমলটাকে আল্লাহর সামনে দরখাস্ত আকারে তুলে ধরা যাক। এবার দরখাস্ত আকারে আমলটাকে তুলে ধরতে গিয়ে এইবারে আপনি লক্ষ্য করে দেখুন, একজন মানুষ বলে দিল যে আল্লাহ, আমি প্রতিদিন ছাগল চড়াই, আর এই ছাগলগুলো চড়িয়ে বাড়ি যখন ফিরি সন্ধ্যা হয়ে যায়। সন্ধ্যা হয়ে যেতে গেলে এই ছাগলগুলো দুধ দহন করে আগে আমার মা বাবাকে পান করাই, তারপরে সন্তানদের পান করাই। এক দিবসে একটা দিন আমার এমন হয়ে গেল, আমাকে চরণভূমি দূরে নিয়ে চলে গেল। ঘাস না থাকার কারণে ছাগলগুলো আমাকে দূরে নিয়ে যেতে হলো। বাড়ি ফিরতে রাত্রি হয়ে গেল। বাড়ি ফিরতে রাত্রি যখন হলো, বাড়ি ফিরতে রাত্রি হওয়ার পরে এবার আমি বাড়ি আসলাম, দুধ দহন করলাম। আমি এসে দেখি আমার মা বাবা ঘুমিয়ে পড়েছে। মা বাবা ঘুমিয়ে পড়েছে, তাদেরকে জাগিয়ে দেওয়াটা আমি পছন্দ মনে করলাম না, আমি এটাকে খারাপ মনে করে নিলাম। সেহেতু আমার সন্তানগুলো ততক্ষণ পর্যন্ত জেগে বসে আছে। সন্তানগুলো আব্বা আব্বা বলে চিৎকার করছে, আব্বা গো আমাদের খেতে দাও, আব্বা গো আমাদের খেতে দাও। সন্তানগুলো পায়ের নিচে গড়াগড়ি দিচ্ছে, তথাপি সেই সন্তানগুলোকে আমি দেওয়াটা অপছন্দ করলাম। সেই সন্তানদেরকে আমি দুধ দিলাম না। আমি দাঁড়িয়ে থাকলাম। যখন মুয়াজ্জিন ফজরের আজান দিল, ফজরের আজানের সময়তে মায়ের ঘুম ভাঙলো, বাবারও ঘুম ভাঙলো। তাদেরকে ঘুম ভাঙিয়ে দেওয়ার পরে তাদেরকে আমি দিলাম খেতে দুধ। দুধটা খাওয়ার পরে তারপরে আমি সন্তানদেরকে দিয়েছি। হে আল্লাহ, এটা যদি তোমাকে সন্তুষ্টি করার উদ্দেশ্যে আমি করেছি, তাহলে তুমি আমাকে এমন করে দাও, আমাদেরকে এই গর্তের মুখ থেকে তুমি পাথরটাকে সরিয়ে আমাদেরকে আসমান দেখার মতো শক্তি করে দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে মায়ের ওসিলাতে সেই পাথরটাকে নিচে নামিয়ে দিয়ে
এবার আসমানটাকে তারা দেখতে পেল। আরও দুইজন দুইটা বক্তব্য পেশ করার পরে এবার কাজ শুরু করলো। এবার পাথর নামলো, তারা গর্ত থেকে বেরিয়ে আসলো। সম্মানিত উপস্থিতি, মা বাবা যে কি ধরনের সন্তান, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কথা বলছেন, যদি তোমার মা বাবার সাথে তুমি বেয়াদবিমূলক কাজ করে থাকো তাহলে এ কথা আল্লাহ পাকের রাসূল বলেছেন, সুম্মা রাগিমা আন ক্বালা রাগিমা আনফু সুম্মা রাগিমা আনফু সুম্মা রাগিমা আনফু, তোমার নাক ধুলোয় মাটিতে মিশে যাক, তোমার নাক মাটিতে মিশে যাক, তোমার নাক মাটিতে মিশে যাক। তখন একজন সাহাবী এসে বলছেন, কিলা মানে ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল এটা কার জন্য? ক্বালা আদরাকা আবাওয়াইহি ইনদাকাল কিবারি আহাদুহুমা আও কিলাহুমা। এইবার বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমার মা এবং বাবা বৃদ্ধ অবস্থায় তাদেরকে পাওয়ার পরে যেই ব্যক্তি জান্নাত লাভ করতে পারলো না, যেই ব্যক্তি জান্নাত অর্জন করতে পারলো না, সেই ব্যক্তির নাক মাটিতে মিশে যাক, সেই ব্যক্তির নাক মাটিতে মিশে যাক, সেই ব্যক্তির নাক মাটিতে মিশে যাক। এ কথা 3 বার বলা হয়েছে। আজকে বর্তমানে যদি আপনি দেখতে যান, বর্তমান প্রেক্ষাপট, একজন লোক আফসোসের সহিত বলছে, আফসোসের সহিত, যে মৌলভী সাহেব জানেন একই গর্ভের 4 সন্তান, একই গর্ভের 4 সন্তান, 4 সন্তানকে একটাই জিনিস চুষিয়ে চুষিয়ে মা বড় করলো। বড় করার পরে ওই সন্তান 4টি 4 জনে চতুর্দিকে চলে গেছে, মাকে দেখে না, বাবাকে দেখে না, তাদেরকে খেতে দিতে পারে না। আর একটাই মা 4 জন সন্তানকে খাইয়েছে পরিয়েছে, 4 জনে একজনকে খাওয়াতে পারে না। তাহলে এই লোকগুলোর নাক মাটিতে মিশবে না তো কার মিশবে? এই লোকগুলো জাহান্নামে যাবে না তো কে যাবে? এই জন্যই বিশ্বনবী বলছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিকটে তোমার জান্নাত, মায়ের পায়ের নিকটে তোমার জান্নাত, মায়ের পায়ের নিচে তোমার জান্নাত। কবি তার ভাষাতে এ কথাই বলছেন যে কি, মাগো তোর পায়ের নিচে জান্নাত আমার, মাগো তোর মধুর বুকে দুনিয়ায় আমার, মাগো তুই আল্লাহ তাআলার সেরা উপহার। তুই রাজি থাকলে মাগো আল্লাহ রাজি হয়, তোর নারাজগিতে মাগো আল্লাহ নারাজ হয়, মাগো তোর পায়ের নিচে জান্নাত আমার, মাগো তোর মধুর বুকে দুনিয়ায় আমার, মাগো তুই আল্লাহ তাআলার সেরা উপহার। মোর গাছে ফুল ফুটেছে মাগো তুই হাসলি, মোর গাছে ফল ধরেনি মাগো তুই কাঁদলি, তোর মা তো মা জননী দুনিয়ায় নেই তো আর, মাগো তোর পায়ের নিচে জান্নাত আমার, মাগো তোর মধুর বুকে দুনিয়ায় আমার, মাগো তুই আল্লাহ তাআলার সেরা উপহার। ছোট্ট একটা গল্প শুনিয়ে আপনাকে আমি হালকা কালেকশনের দিকে হাত বাড়াবো। সে গল্পটা হলো কি, যে মা কোনোদিন নিজ সন্তানকে ভুলে যেতেও পারে না। যতই সন্তান কষ্ট দেখ, যতই মায়ের ওপরে অত্যাচার করুক, যতই মারুক, যতই কাটুক, যাই করুক না কেন, সন্তানকে ছেড়ে মা থাকতে পারে না। সন্তানকে আগলে রাখতে হয় কিভাবে, এটা মা খুব বেশি করে জানে, বাবা বেশি করে জানে। তো বাবার কথাটা আমি কম এই জন্যই বলছি যে এখানে 75% মাকেই দিয়ে দেওয়া হয়েছে আর 25% বাবাকে। তো মা এবং বাবা সন্তানকে কিভাবে আগলে রাখে, মনে করুন আপনাদের গ্রামে একটা ইনারা আছে, ইনারাতে কিছু পড়েছে, তো নিচে পানিতে পড়ে আওয়াজ করছে, খড়খড় খড়খড় করে আওয়াজ করছে। তো কি পড়েছে, উপর থেকে নিচে দেখা যাচ্ছে না। এবার ওটাকে নেমে তো উদ্ধার করতে হবে, যেহেতু তার ভিতরে প্রাণ আছে। এবার সেটাকে উঠাতে গিয়ে নামবে একজন ছেলে যখন নামতে গেছে, নামতে গিয়ে এবার বলছে ছেলের আবদার যে আমি গ্রামের মডল সর্দার অমুক অমুক লোককে নেব, সাথে আমার বৃদ্ধ মা বাবাকে সাথে থাকতে হবে। তো ছেলেকে জিজ্ঞাসা করা হলো, তোমার মা বাবার তো বয়স হয়ে গেছে বাবা,
তোমার মা বাবা এখানে কি করবে? আমরাই হাট্টা কাট্টা আছি, তোমাকে ধরে রাখবো, তোমার দড়ি মাজাতে বাধা থাকবে, আমরা ছেড়ে যাব না, আমরাই তোমাকে ধরে রাখবো, তোমার বিপদ আমরা হতে দেবো না, টেনে নেব। তো বলছেন না, মা বাবাকে থাকতে হবে। এবার মা বাবাকে থাকতে হবে বলে সন্তান এবার মাজাতে দড়ি বেঁধে লোকজনকে ধরিয়ে দিয়ে নিচে নেমেছে। এইবার বাদুর নিচে পড়েছিল, যে বানরটা নিচে পড়ে থাকাতে লোক একটাকে দেখেছে, একটা লোক নামছে, একে নামা দেখে আরও খড়খড়ে আওয়াজ শুরু করে দিয়েছে। এমনভাবে আওয়াজ শুরু করে দিল, সন্তান ভয়ের চোটে চিৎকার করে উঠল। যখনই চিৎকার করেছে, গ্রামের যতগুলো মডল সর্দার থেকে যতগুলো লোক ছিল সমস্ত লোক রশি ছেড়ে চলে গেল। এইবার বৃদ্ধ মা বাবা রশ্মিটাকে খামচে ধরেছে, রশ্মি খামচে ধরে থামতে পারে না, রশ্মি নিচের দিকে চলে যাচ্ছে। মা হাতে ব্যাট দিয়েছে, বাবা হাতে ব্যাট দিয়েছে, দিয়ে পাটাকে ইদারার সাথে লাগিয়ে দিয়ে খামচে টেনে ধরে আছে। তারপরেও থেমে রাখতে পারে না, বৃদ্ধ মা বাবা থেমে রাখতে পারে না। এইবার সন্তানকে আগলে রাখার জন্য মায়ের দাঁত নেই, তবুও মা রশ্মিটাকে দাঁত দিয়ে এবং হাত দিয়ে খামচে ধরেছে, পা দিয়ে ইদারাতে লেগে আছে, বাবা দাঁত দিয়ে চেপে ধরেছে। এই করে নিজে সন্তানকে কোনো রকম করে নিচে থেকে ওপরে তুলেছে। ওপরে তোলার পরে ওই বাদুরটিকে ছেড়ে দেওয়া হলো। আর তারপরে এবার সন্তানকে জিজ্ঞাসা করা হলো, ওরে ছেলে, তুমি কেন এই কাজ করলে? তোমার মা বাবার মুখ দিয়ে রক্ত বেরিয়ে এসেছে, তোমার মা বাবার দাঁত যে আরও উঠে গেছে, তোমার মা বাবাকে তুমি কেন এই কষ্ট করলে? তখন বললে, ওরে আমার গ্রামের মানুষেরা, তোমরা জেনে রাখো, মডল সর্দার আমাকে রক্ষা করতে পারে না, মডল সর্দার আমাকে বাঁচাতে পারে না। যদি আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে দায়িত্ব নিয়েছেন আমার মা বাবা, আমার মা বাবা কিভাবে আমাকে আগলে রাখবে, আমার মা বাবা কিভাবে আমাকে বাঁচাবে, এই দায়িত্বটা আমার মা বাবার ঘাড়ে রয়েছে। সেহেতু আজকে আমি বলছি, আমার মা যদি এখানে না থাকতো, গ্রামবাসী আমাকে বাঁচিয়ে উঠাতে পারত না। এই সন্তানকে মা বাবা বড় হয়ে যেতে গেল সন্তানের মায়া ভুলতে পারে না, এইভাবে মা তাকে আগলেই রাখে। তো সম্মানিত উপস্থিতি, যা বলার কথা, তাহলে আমি একটু আগে কথা বললাম যে মা বোনেরা, ছেলে বেঁচে থাকবে ছেলের সামনে দান করতে হবে, বাবা বেঁচে থাকবে, ছেলে বেঁচে থাকবে বাবাকে দান করতে হবে। ওটা করতে গেলে লাভটা কি? তো আপনার ছেলে আপনার দেখে শিখবে। আপনারা উঠা শুরু করে দিচ্ছেন, বক্তা তো আরও আছে সামনে। এখন যদি আপনি প্রয়োজন দেখান, তো আমারও প্রয়োজন আছে, আপনার মতোই আমি মানুষ। আপনার যদি কিছু প্রয়োজন থাকে, তো আমারও প্রয়োজন লাগতে পারে। তো মসজিদের উন্নতি কল্পে আপনারা জালসা দিয়েছেন, সেদিকে খেয়াল রাখতে হবে। তো মা এবং বাবা সন্তানের জন্য দান করলে ওই সন্তানটা আপনার দেখে শিখবে। আপনি যেই দিন দুনিয়া ছেড়ে চলে যাবে, আপনার জন্য দান করবে আপনার ছেলে, মায়ের জন্য দান করবে ছেলে, মায়ের জন্য দান করবে মেয়ে। তো এ পর্যন্ত একজন মানুষ আমাকে এসে 2000 টাকা দিয়েছে। আল্লাহ জানি না কি আশা উদ্দেশ্য নিয়ে দিয়েছে, আল্লাহ যে আশা উদ্দেশ্য দিয়েছে সে আশাকে তুমি পূরণ করে দিও। হে আল্লাহ, জানি না আরেকজন বৃদ্ধ লোক এসে আমাকে 1000 টাকা পরিমাণ দিয়ে গেছিল শুরুতেই। আল্লাহ জানি না কি আশা উদ্দেশ্য দিয়েছে, আল্লাহ যদি কোনো আশা উদ্দেশ্য তার সৎ হয়ে থাকে, সে আশা উদ্দেশ্যকে তুমি পূরণ করে দিও। এই করে কেউ 500, কেউ 1000, কেউ 2000 টাকা দিয়েছে। আল্লাহ যে আশা এবং উদ্দেশ্য নিয়ে দিয়েছে, সকলের আশা এবং উদ্দেশ্যকে তুমি পূরণ করে দিও। আপনাদেরকে আমি বলবো, আপনারা এই সভার ভিতরে এমনও মানুষ আছেন 1000 টাকা করে দিতে পারবেন, এরকম সমর্থ সকলের আছে। যদি আপনারা থেকে থাকেন তাহলে উঠে আসুন। আমি 10 জন মানুষের কাছ থেকে 1000 করে টাকা চাচ্ছি, আপনারা উঠে আসুন। দানটা আপনার কাছে কীরকম হবে, দানের বিষয় যদি আপনার সাথে আমি কথা বলি, তাহলে দানটা কীরকম? এই দান হচ্ছে আপনার জন্য দলিল, দান হচ্ছে আপনার জন্য দলিল, দান হচ্ছে আপনার জন্য দলিল। দলিল না থাকলে আপনি কোনো জায়গাকে জায়গা মনে করতে পারবেন না, কোনো জায়গাকে আপনি নিজের মনে করতে পারবেন না। যখন আপনার কাছে দলিল আছে, তখন আপনি প্রমাণ দিয়ে কথা বলতে পারেন যে আমার কাছে জায়গা আছে, দলিল আছে, এই যে দেখো দলিল আমার কাছে, এটা জায়গাটা হচ্ছে আমার, তখন আপনি বলতে পারছেন। কিন্তু
জান্নাতের একটা দলিল আপনি তৈরি করবেন, সেটাই হবে দান। জান্নাতে যাওয়ার জন্য দলিল আপনি সাব্যস্ত করবেন, সেটাই হলো দান। আর এই দান এমনই একটা জিনিস, আল্লাহ পাক রাসূল বলছেন হাররার কবরে, এই কবরের আযাবকে মিটিয়ে দিতে পারে এই দান। তাহলে আপনি আসুন, তাহলে কিভাবে কবরের আযাবকে মিটাই আপনারা জানেন, আপনারা দেখেছেন যে একটা মানুষ তো কবরের আযাবকে দান মিটিয়ে দিতে পারে। কীরকমভাবে? আপনি 1 মিনিট একটু চেয়ে থাকবেন। একটা মানুষ যদি আপনার পার্থিব জীবনে একটা সাগরে গিয়ে ঝাঁপ দিয়ে বা সাগরে যাত্রা করছিল, নৌকা ডুবে গেছে বা জলযান ডুবে গেছে, এবার হাবুডুবু করছে, এবার মধ্যখান থেকে চিৎকার করছে, কে আছো গো আমাকে বাঁচাও, কে আছো গো আমাকে বাঁচাও, এইভাবে চিৎকার করতে আছে। আওয়াজ যদি কেউ শুনতে পায় তাহলে ওই লোকটিকে উদ্ধার করার চেষ্টা করবে কিছুর মাধ্যমে হলেও। তো কবরে যে ব্যক্তিরা চলে গেছে, আপনার বাবা চলে গেছে, মা চলে গেছে, ভাই চলে গেছে, বোন চলে গেছে, যারাই কবরে চলে গেছে তারা কবর থেকে তাদের আমল ত্রুটি থেকে যাওয়ার কারণে তারা এইভাবে কথা বলতে থাকে, কে আছো গো আমাদের দলিলটাকে শক্ত করে দাও, আমার জায়গাটাকে মজবুত করে দাও, আমার কবরের শাস্তি থেকে মিটাবার জন্য তোমরা দান করো, কে আছো পৃথিবীর জমিনে এমন। এইভাবে কবরবাসীরা চিৎকার করতে থাকে, কিন্তু তাদের চিৎকার আমরা শুনতে পাই না। তারা এইভাবে চিৎকার করতে থাকে। 1000 টাকা বেশি বড় নয়, 1000 টাকা আপনার কাছ থেকে আমি চেয়েছি, কয়েকজন ভাই আমাকে দিয়েছেন, কেউ 2000 টাকা একজন দিয়েছে, 1000 করে 2 জন দিয়েছে। এবার আপনারা আসুন, আরেকজন ভাই এসে 500 টাকা দিয়েছেন, আরেকজন 100 টাকা দিয়েছেন। আল্লাহ সকলের আশাকে তুমি পূরণ করে দিও আল্লাহ। হে আল্লাহ, পৃথিবীতে তাদের রুজি রুটিতে তুমি বরকত দান করো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাই ফি আহলিকা ওয়া মালিক। হে সম্মানিত উপস্থিতি, আপনাদের সকলের এই সামর্থ্য আছে 1000 টাকা করে দেওয়ার মতো। আমি বেশি চাইনি, এখানে আমি 4 জন গুনে নিয়েছি, আপনারা আসেন আর 6 জন মানুষ 1000 টাকা করে আপনারা আছেন, আপনারা দেন। আমি আশাবাদী, হয়তো আমি পেয়ে যাব ইনশাআল্লাহ, এটা আশা করছি যে পাবো। আপনারা 1000 টাকা করে দেওয়ার মতো অনেক মানুষ আছেন। 1000 টাকা মা বাবার জন্য হলেও, বাবার জন্য হলেও, ভাইয়ের জন্য হলেও, বোনের জন্য হলেও, শ্বশুর শাশুড়ির জন্য, যারই জন্য হোক, আপনি নিয়ে আসুন, আপনি দেন 1000 টাকা করে। 1000 টাকা, 1000 টাকা, 1000 টাকার বেশি আপনার কাছ থেকে আমি চাইনি। 1000 টাকা করে আপনারা দিতে পারবেন, সামর্থ্যের মধ্যে, সাধ্যের মধ্যে চেয়েছি। আপনারা আসুন, 1000 টাকা দিন। চুরি করে না, মসজিদ গরিব, এখানে তো বাড়ি ঘর সেরকম নাই, তো হালকা ফুলকা কিছু করতে হবে। নিয়াত বলে ভালো কাজে নিয়াত পরিবর্তন করতে হয়। তো যা হোক, এই ছোটোখাটো দানগুলো আসছে, তো আপনারা আসুন। 1000 টাকা 10 জনের কাছ থেকে চেয়েছি, 4টা কলম এসে গেছে, আর 6 কলম আপনারা দিন। আমি আশাবাদী এর জন্য। যেতে হবে পরপারে, যেতে হবে পরপারে, সোনারে অঙ্গ তোমার। লিল্লাহি তাকবীর, একটু জোরের সাথে লিল্লাহি তাকবীর। 1000 টাকা, নামটা জিজ্ঞাসা করলেন, 500 টাকা নগদ, 500 টাকা বাকি। আর 5 জন আসেন ইনশাআল্লাহ, দোয়া দিয়ে আমি নেমে যাব। যেতে হবে পরপারে, যেতে হবে পরপারে, সোনারি অঙ্গ তোমার কবর মিশাবে, যেতে হবে পরপারে। দুনিয়ার মায়ায় রইলে ডুবিয়া, কি জবাব দিবে বন্ধু কবরেতে যাইয়া। কবরের মাটি সবে চোর ঘাটি, কবরের মাটি
সাবেচর ঘাটে, কেমনে থাকবে তুমি কবরের ভিতরে, যেতে হবে পরপারে, যেতে হবে পরপারে। সোনারে অঙ্গ তোমার কবরে মিশাবে, যেতে হবে পরপারে। হোসেন বাবার নাম ইসলাম, বালিয়া 2 বস্তা সিমেন্ট। হোসেন বাবার নাম ইসলাম। ও আচ্ছা, দানকারীর নাম হলো ইসলাম, বাবার নাম হোসেন, বাড়ি হচ্ছে বালিয়া, 2 ব্যাগ সিমেন্ট। তো আর একটু ই করলে তো হয়ে যেত 1000 টাকা। আচ্ছা যাই হোক, 2 ব্যাগ সিমেন্ট দান করেছেন। আল্লাহ যাতে ওনার দানকে সাথে গ্রহণ করেন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। তো আর একজন ভাই সভাতে ছিল, 240 পরিমাণ দান দিয়ে গেল। যে উদ্দেশ্যে যে নিয়তে করিয়াছে দান, মিটাইয়া দাও তুমি মনের আরমান। 200 দিয়ে গেল, নাম বলিল না, তোটি জীবনের কর্ম রচনা। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। হোসেনের ছেলে জয়নাল আবেদিন 10 কিলো ধান। আল্লাহ প্রত্যেক ধানে তিনি জানেন নেকি পান, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। তো আপনারা আসুন, 5 জন মানুষ আল্লাহর বান্দা কি নাই? 1000 টাকা করে কি এটা ভারী হয়ে গেছে? 500 টাকা করে বাজেট ধরলেছে নাকি সব জায়গায়? তো যাই হোক, আমারই একজন সহকারী শিক্ষক মুসা আলী সাহেব, ওনার ভাই মেজো দাদা 500 টাকা দিয়েছেন, ইসমাইল নাম। তো আল্লাহ যাতে ওনার রুজি রুটিতে বরকত দান করেন, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। তো 1000 টাকা এটা খুব ভারী দান নয়, মনটাকে একটু খোলা করেন, দানের দিক দিয়ে হাতটাকে উদার করে দিন। আপনার ইহকালেও ভালো চলবে, পরলোকে জীবনে আপনি সাকসেস হয়ে যাবেন। কবরটা যদি আপনার কাছে সুখের হয়ে যায়, তাহলে হাসর, মেজান, সিরাত যে কোনো জায়গা আপনার জন্য সহজ হয়ে যাবে। তো দান থেকে কেউ পিছপা নেবেন না, দানের দিক দিয়ে কেউ পিছিয়ে যাবেন না। এটা অনুরোধের সহিত আপনাকে আমি বলবো, দান মন খুলে দান করবেন। দিনে 2 টাকা করে পারলেও আপনি দান করবেন। দান থেকে লিল্লাহি তাকবীর, তাকবীরটা জোরের সাথে বলবেন, লিল্লাহি তাকবীর। আরো 1000 টাকা, তাহলে এ পর্যন্ত 7 জন হয়ে গেছে। আর 3টা, আর 3 জন আসুন। 3 জন কোনো আল্লাহর বান্দা হবে এ সবার ভিতরে। আপনারা আসুন, মা বাবার জন্য বিশেষ করে আপনারা দান করুন। কারণ মা যদি আপনার উপরে সন্তুষ্টি থাকে, বাবা যদি আপনার উপরে সন্তুষ্টি হয়ে যায়, তাহলে আপনি মনে করুন দুনিয়াতে আপনার জান্নাত। আপনি জান্নাতে কিনে নিয়েছেন, জান্নাতে পেয়েছেন, তাহলে এই জান্নাতটাকে, জান্নাত নিতে গেলে মা বাবার জন্য আপনারা হলো দান করেন। 1 বস্তা সিমেন্ট আর 500 টাকা, ওখানে একটু নামটা লিখিয়ে দিন। না, 1 বস্তা সিমেন্ট আর 50 টাকা দিয়েছে। আল্লাহ যাতে ওনার দানকে সাদরে গ্রহণ করে, সকলে পড়ে আল্লাহুম্মা আমিন। তো এখানে অনেকই ভাই আছেন, অনেকই বাপজি আছেন, আপনারা দান করতে পারবেন, দান করার সামর্থ্য আছে। আর এই ধরনের মসজিদকেই দিতে হবে, না তো আমি অন্য অন্য জায়গাতে মসজিদের বিষয় নিয়ে ওয়াজ করতে গেলে কমিটিকে জ্বলিয়ে দিই। এখানে কয়েকটা ঘর আছে, বেশি ঘর নাই। এই জন্যই এই জায়গাগুলোতেই আমাদেরকে মন উদার করে দিতে হবে। এমন কিছু জায়গাতে আমরা মসজিদে দান করতে যাই, যে মসজিদ কমিটিদেরকে আমি একথাই বলি যে আপনি আপনার বাড়িটাকে নির্মাণ করতে গিয়ে কয়জন বক্তা নিয়ে এসছেন, আর কয়বার মানুষের দ্বারে দ্বারে গেছেন, 10 টাকা করে ভিক্ষা নিয়েছেন। তো এই জায়গাগুলো, এখানে কয়েকটা বাড়ি হয়েছে, একটা মসজিদ নির্মাণ হচ্ছে, তারা জুমার নামাজ পড়বে,
5 ওয়াক্ত নামাজ পড়বে। এই জন্যই এই মসজিদটা নির্মাণ করতে যাচ্ছে। সেহেতু আপনারা দান করবেন মন উদার করে। এখানে আমার সময় হয়ে গেছে, আমাকে দিয়ে দিয়েছে 5টা মিনিট এখানে সময় আছে। আপনারা আসুন, এই 5 মিনিটের ভিতরে আমি আল্লাহর বান্দা দেখতে চাই। 3 জন মানুষ বাকি আছে 1000 টাকা করে, 3 জন মানুষ বাকি আছে 1000 টাকা করে। এই 3 জন মানুষ কোনো আল্লাহর বান্দা যদি থাকেন আসুন। আর আপনারা